আমি তো ভাবতেই পারি না যে এত শান্তিপূর্ণ জনতা বাংলাদেশে আর কখনো দেখেছে। নেতা কথা বলে মঞ্চ ভাঙ্গা পড়ে যায়, অথচ এইখানে কেউ একটা কথা বলে নাই। আমরা কোনো হটকারী সিদ্ধান্ত আপনাদের উপরে চাপিয়ে দিব না, আমাদের প্রতি আপনারা আস্থা রাখেন। আমরা আন্দোলন ছোট করব না, আমরা আন্দোলন সামনে আরো বড় করব। আমরা প্রথমে সংবাদ সম্মেলন করেছি, এরপরে বিক্ষোভ মিছিল করেছি, এরপরে শাহবাগে অবস্থান নিয়েছি, শপথ করেছি। আজকে আমার কথা শেষ না হওয়া পর্যন্ত কেউ নানা করবেন না, কথা শুনবেন, এরপরে নানা কইরেন। আজকে আমাদের যারা ভাই বোন চলে আসছেন না, আপনারা আজকে হচ্ছে বাসায় চলে যাবেন, কথা শেষ করতে দিবেন, মন খারাপ করবেন না, বাসায় চলে যাবেন। আজকে আমরা কি করেছি? শুধু শাহবাগ অবরোধ করেছি না, আগামীকাল সকাল 11টা থেকে বাংলাদেশের 8 বিভাগে অবরোধ কর্মসূচি ঘোষণা করছে। ওসমান হাদির রক্তের সাথে কোনো আপোষ চলবে না। আজকে এখানে যেই জনতা আসেন, আগামীকাল আপনার ভাই এবং বন্ধুদেরকে নিয়ে আসবেন, পারবেন না? আমরা কি এই শাহবাগ ছেড়ে দেব? আগামীকাল যদি আমাদেরকে কেউ এই শাহবাগে বসতে বাধা দেয়, তাদেরকেও আমরা দেখে নেব, ছাড়বো না। ওসমান হাদির খুনের সাথে কারা কারা জড়িত জনতার সম্মুখে প্রকাশ করা না পর্যন্ত আমাদের অবরোধ চলছে, আমাদের অবরোধ চলবে। এখন আপনারা কি সবাই একসাথে চলে যাবেন? না, আমরা কেউ এইখান থেকে ত্রিপলও নিব না, কম্বলও নেব না, ফেস্টুনও নিব না। রাতের বেলা পেছনে আমরা কিছু দেখি না, এই জন্য বারবার আমি যেটা বলি যে এই পেছনে কেউ দাঁড়াবে না, আমরা তাদেরকে সন্দেহের চোখে দেখি, বলি না? শত্রু তো কাপুরুষ, সে তো সামনে থেকে আক্রমণ করতে ভয় পায়, যার কারণে সে বারংবার পেছন থেকে আক্রমণ করার চেষ্টা করে। আমরা ভালো করে বুঝে গেছি যে আমাদের নিরাপত্তা, আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকে নিশ্চিত করতে হবে। পুলিশ আমাদেরকে নিরাপত্তা দিবে না, কোনো গোয়েন্দা বাহিনী আমাদের জীবনের নিরাপত্তা দিবে না, আমাদের নিরাপত্তা আমাদের মাধ্যমে নিশ্চিত করতে হবে। আমরা কি কাউকে হেলায় খেলায় আমাদের জীবন দিয়ে দিব? আমরা যারা এখানে আছি, পানি পুরো ভরা আছে, মুড়ি ভরা। আমরা কেউ, আমাদের অনেক ভলান্টিয়ার, তারা এখানে রাতে অবস্থানও করবেন, কিন্তু সার্বিক পরিস্থিতি আপনাদের কাছে হয়তো বলতে পারতেছি না, মানে কোনো আপোষ না, আপনাদের নিয়ে দুশ্চিন্তা, এই জন্য বলতেছি না। শোনেন ভাই, শহীদ ওসমান হাদি যেই দিন গুলি খেয়েছে, ওই দিন থেকে আমি আমার বাপ মায়ের ফোন ধরি না, কারণ তারা তো তার সন্তানের জন্য মায়া করবে, তারা চাইবে যে এই লড়াই ছেড়ে আমি যাতে বাসায় চলে যাই, এই জন্য আমি আমার বাপ মায়ের ফোন ধরি না। আর উপদেষ্টারা কিভাবে আমাদেরকে আপোষ করবে? ভাইয়েরা, আগামীকাল 8 বিভাগে এই অবরোধ কর্মসূচি করবার জন্য বাংলাদেশের সকল জনতাকে উদারত আহ্বান জানাই। সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের অবরোধ কর্মসূচি চলবে। রাতে এমনিতেও তো আপনারা বাসায় চলে যান, গাড়ি ঘোড়া থাকে না, আমাদেরকে তো এই লড়াই চালিয়ে যাইতে হবে না? গতকালকে যাদেরকে অনেককেই দেখছিলাম, আজকের অনেককেই আমি দেখতেছি না, আবার আজকে অনেকেই নতুন আসছেন, আগামীকাল হয়তো আসবেন না। কিন্তু আমি চাই যারা এই মিছিলে সামিল হয়েছে, যারা এই ইনসাফের লড়াইয়ে সামিল হয়েছে, তারা প্রত্যেকে আগামীকাল 11টায় এই শাহবাগে এসে দাঁড়াবে। আমরা আপনাদেরকে বিনীত আহ্বান জানাই। ইতিমধ্যে দেখছেন না যে বিভিন্ন মিডিয়া বলছে যে আমরা নাকি যমুনা ঘেরাও করতে যাইতেছি, তার মানে বুঝতেছেন তো মিডিয়াগুলো সন্ত্রাসী কার্যক্রম শুরু করে দিয়েছে। ইনকিলাব মঞ্চ তার পেজ থেকে যতক্ষণ পর্যন্ত ঘোষণা না দিবে ততক্ষণ পর্যন্ত আপনারা
কোনো সংবাদ মাধ্যমে কি আসলো কি না আসলো এইটার প্রতি কোনো ভরসা করবেন না।